তোমরা কি জানো দীঘা যেতে গেলে এখন তোমাদেরকে আর বেশি টাকা খরচা করতে হবে না। তোমরা লোকাল ট্রেনেই খুব সহজে 50 টাকার বিনিময়ে চলে যেতে পারো দীঘা। সেসব নিয়েই তো থাকছে আমার আজকের এই ট্রেন জার্নি ব্লগ। আজকের ব্লগটা আমি দেখাবো আপনাদেরকে হাওড়া টু দীঘা আপনারা কিভাবে লোকাল ট্রেনে জার্নি করবেন। সর্বপ্রথম আপনাদেরকে হাওড়া থেকে পাঁশকুড়ার একটি টিকিট কাটতে হবে, যার ভাড়া পড়বে মাথাপিছু 20 টাকা করে। কেউ কিন্তু কল্পনাতেও ভাবতে পারবে না যে এক্সপ্রেস ট্রেন ছেড়ে আমরা লোকাল ট্রেনে সিট পাবো। তবে এই 11টা বেজে রাত্রির যে 20 মিনিটের হাওড়া পাঁশকুড়া লোকাল আছে, সেটাতে আপনারা অবশ্যই সিট পাবেন। का अगला स्टेशन टिकियापाड़ा है। হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটি একদম রাইট টাইম তার নির্ধারিত সময় রাত্রির 11টা বেজে 20 মিনিটে একদম রওনা দিল পাঁশকুড়ার পথে। দেখেন যাচ্ছি দীঘা, একটা জিনিস দেখায় আপনাদের। দেখেন বন্দে ভারত একদম সামনাসামনি দর্শন করিয়ে দিলাম। হাওড়াতে আপাতত সাইডে রাখা রয়েছে, আবার কালকে ঠিক নির্ধারিত সময়ে রওনা দেবে বন্দে ভারত। ওকে, যাচ্ছি আজকে হাওড়া। যেতে যেতে এরকম বন্দে ভারত প্রায় কিছুদিন ধরেই দেখছি, তবে আজকে বেশ দারুণ লাগছে। দেখো রাত্রিবেলা কেউ নেই, শুধু বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। আমার মতে আপনাদের হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনের না টিকিট কেটে লোকাল ট্রেনের, যেমন ধরেন হাওড়া পাঁশকুড়া লোকালের ট্রেন মানে টিকিট কাটাটাই বেটার। এখন ধরেন রাত বাজে প্রায় 12টা ছাড়িয়ে গেছে, 11টা 30 বেজে ঠিক হাওড়া থেকে হাওড়া পাঁশকুড়া লোকাল রওনা দিয়েছে পাঁশকুড়ার পথে। সকাল 7টার সময় পাঁশকুড়া থেকে ট্রেন রয়েছে আমাদের পাঁশকুড়া দীঘা লোকাল, মানে একদম লোকাল ট্রেনে হাওড়া থেকে একদম দীঘায় পৌঁছে যাবেন আপনারা মাত্র 50 টাকায়। হাওড়া থেকে পাঁশকুড়া আমাদের টিকিট নিয়েছে মাথা পিছু 20 টাকা করে, এবং পাঁশকুড়া থেকে দীঘার টিকিট নেবে মাথা পিছু 30 টাকা করে। Destination Anskura Junction. Next station. স্টেশন চত্বরে বা ট্রেনে ভ্রমণের সময় অনুগ্রহ করে সবসময় ঘড়ির কাঁটায় এখন প্রায় ভোর 3টে 16 বেজে গেছে। আমাদেরকে হাওড়া থেকে পাঁশকুড়াতে না পারলেও এখন 3টে 16-র সময়। মাঝখানে ট্রেনটা কিছু প্রবলেমের জন্য একটা স্টেশনে দাঁড়িয়ে ছিল, তাই বহু লেটে ছেড়েছে। এখন একটু স্টেশনের বাইরের সাইডে যাচ্ছি পাঁশকুড়ার এক কাপ চায়ের উদ্দেশ্যে, কারণ এক কাপ চা না খেলে কিন্তু সকালের যে ঘুমের ঘোরটা সেটা ভাঙবে না। সকালের মোরগের ডাক আর সাথে এক কাপ চা বিস্কুট, মানে একটা আলাদাই জমে যায়, তাই না? এই সকালবেলায় চা না খেলে তো ভাই আমার ঘুমের ঘোর কাটবে না। তাই তো সকাল সকাল আপনারা যারা এই ট্রেনে আসবেন অবশ্যই বাইরে বেরিয়ে আপনারা চা খেয়ে নেবেন। চাটা খেয়ে সকাল 7টার দীঘাটা অবশ্যই ধরবেন। তখন ঘড়ির কাঁটায় সকাল 6:30 কেটে নিলাম পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার টিকিট। মাত্র মাথা পিছু ভাড়া পড়লেও 30 টাকা করে। ওকে, আপনারা একদম সকাল সকাল কেটে নিয়ে স্টেশনে খানিকক্ষণ বসবেন। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় সকাল 7টা বেজে ঢুকে পড়ে পাঁশকুড়ায় 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন ট্রেনটি একদম ফাঁকা, একদম মানে দারুণ লোকাল ট্রেনের একটি অভিজ্ঞতা।
নেমে পড়েছি দীঘা স্টেশনে। আমরা ট্রেনে উঠেছিলাম সকালবেলায় 7টার সময় এবং এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা 20। আমাদের 2 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে, ভাড়া পড়েছে মাথাপিছু 30 টাকা করে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে হাওড়া থেকে লোকাল ট্রেনে খুব কম খরচার বিনিময়ে যারা লো বাজেট প্ল্যান করেন কিভাবে দীঘা যাবেন। তবে আমার কি দীঘা পুরো ভ্রমণটা আপনারা দেখবেন না? দেখবেন, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, গিয়ে দেখবেন। আমার মেন চ্যানেলে ফুল দীঘা ভ্লগ ছাড়া রয়েছে। আর আমার এই চ্যানেলে এবার থেকে আমি এরকমই ট্রেন জার্নি ভ্লগ দিতে থাকবো। আপনারা কিভাবে লোকাল ট্রেনে এদিক সেদিক খুব কম খরচার বিনিময়ে যেতে পারবেন, কারণ সবার তো আর টাকার সাধ্য থাকে না। যেমন আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করলে জানি টাকার দামটা কতটা। আপনারা কম খরচে কিভাবে ঘুরবেন এদিক সেদিক সেই সব তথ্য নিয়ে থাকবে আমার এই চ্যানেলের ট্রেন জার্নি ব্লগ। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।